হোটেলের বাবুর্চির একটা সিক্রেট রসুনের ভর্তা হচ্ছে এই ভর্তাটা। আর এই ভর্তাটা এতটাই আনকমন যে তোমরা সচরাচর যত ধরনের রসুনের ভর্তা খাইছো তার থেকে অনেক বেশি স্পেশাল। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরের সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। আর এই রসুনের ভর্তাটা কালেক্ট করতে কিন্তু আমার মেলা কষ্ট হইছে, কারণ আমি যার কাছ থেকে রেসিপি কালেক্ট করি, মানে যে বাবুর্চি আঙ্কেলের কাছ থেকে রেসিপিটা কালেক্ট করি, তিনি অসুস্থ ছিলেন। আর সুস্থ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার ওয়েট করা লাগছে এই রেসিপিটার জন্য। সো ফাইনালি আমি তোমার সাথে শেয়ার করতে পারতাছি স্পেশাল রসুনের ভর্তা। তো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো রসুন নিছি, আর এইগুলো হামানদিস্তা দিয়ে আমি ভালো মতো করে কিন্তু আদা ভাঙ্গা করে নিছি, মানে থেতলায় নিছি। তোমরা যারা হামানদিস্তা নাই তারা যেটা করবা, মানে শিলপাটার মধ্যে একটু সেচে নিতে আরো। আর এইদিকে দেখো আমি রসুন গুলা দিয়ে দিলাম একটা পাত্রে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে সবগুলা দিয়ে এখন সুন্দর করে মাখায় নিতাছি। তারপরে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি একটা গ্রেভি তৈরি করে নিতাছি। আর এই গ্রেভিটা 10 থেকে 15 মিনিটের মতো মেরিনেট করে রাখতে হইব। এরপর দেখো একটা প্যানের মধ্যে আমি বেশা কত আনি সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটা কিন্তু তোমাদের সরিষার তেলে রান্না করতে হবে। এরপরে দেখো আমি আস্ত কতগুলা রসুনের কোয়া দিয়ে দিছি এবং সাথে কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। সবগুলার আমি হাই হিটে সুন্দর করে ভাইজা আমি ওই যে গ্রেভিটা রেডি করে রাখছিলাম এইটা দিয়ে দিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা কেলা কেলা চাও যে আমি তোমার কমেন্ট করি? যদি চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে নাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। আর গত ভিডিওতে তোমরা যারা কমেন্ট করছো তারা হইছে শাহানা শানু ময়মন সিং, তানহা তাবাসুম চাঁদপুর, সেলিনা আক্তার ঢাকা, উর্মি সুলতানা সিলেট হবিগঞ্জ, ইসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া। অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা আমি কিন্তু দেখো ওই যে মশলার যে গ্রেভিটা রাখছিলাম না, ওইটা ভালো মতো করে কিন্তু কষাই নিছি একবার পানি দিয়া। মোটামুটি 8-9 মিনিট কষাইলে কিন্তু খুব সুন্দর করে এই গ্রেভিটা কষানি হয়ে যাবো। এরপরে দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি পাকা কাঁচামরিচটা দিছি, তোমরা চাইলে কাঁচাটা দিতে পারো, কোনো প্রবলেম নাই। এবং সেই সাথে টমেটো কুচি দিয়ে দিছি। আর টমেটো এবং হচ্ছে গিয়ে কাঁচামরিচটা একটু ভালো মতো করে আবার একটু কষানোর পরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি দেখো এনে পানি দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি প্রথমে একবার পানি দিয়ে কষাইছি, তারপরে কিন্তু এই পর্যায়ে এসে আমি আবার পানি দিয়ে কিন্তু কষাইতেছি, অর্থাৎ 2 বার আমি পানি দিয়ে কিন্তু কষাই নিতেছি। তার পরবর্তীতে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করতাম না। তো যাই হোক, এই যে দেখো মশলাটা ভালো মতো করে যখন কষানি হয়ে গেছে, এরপর আমি এনে মূলা কুচি দিতেছি। আমি আগে বাগে একটা কথা কই রাখি মেয়ে ভাই বুঝিরা, তোমরা যদি মূলাটা পছন্দ না করো তাহলে স্কিপ করিও, কোনো সমস্যা নাই। তবে তোমরা যদি একবার চাও যে আমি একটু টেস্ট করে দেখতে চাই যে মূলা দিয়ে এটা কিরকম স্বাদ, তো তোমরা অবশ্যই টেস্ট করে দেখো। আর আমি গ্যারান্টি দিয়ে কইতাছি টেস্ট করার পরে তোমরা বুঝতাই না যে এখানে মূলা দেওয়া হয়েছে, এবং কোনো ধরনের কোনো স্মেল থাকবে না, গন্ধ থাকবে না, কিচ্ছু থাকবে না মূলার। তবে একটা জিনিস ফলো করতে হবে, এটা হচ্ছে গিয়া বেশি করে কিন্তু এখানে রসুন দিতে হইব, যেহেতু রসুনের ভর্তা, সো রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হইব। আচ্ছা যখন দেখবে যে 95% এই ভর্তাটা হয়ে গেছে, এরপরে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবা। যদি বাসায় চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনা মরিচ দিয়ে দিয়ে 2টা সিরে আর কি উপর দিয়া। এরপরে দেখো আমি তোমার ধনে পাতা দিতেছি। ধনে পাতার পরিমাণটা একটু বেশি থাকতে হইব। এবং সবশেষে যেটা দিয়ে আমি দিচ্ছি সরিষার তেল। আর এই সরিষার তেলটা যখন দিবা তখন কিন্তু একবারে চুলার জালটা নিবাই ফেলতে হবে। কোনো ধরনের মানে চুলাটা অন থাকতে পারবে না আর কি, কোনো ধরনের আগুনের ছোঁয়া থাকতে পারবে না। তো একটু বেশি পরিমাণে দিও যাতে করে ঝাঁজটা বেশি ভাল লাগে আসলে। তো এই যে দেখো মোটামুটি হয়ে গেছে। আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি চাও যে এই রসুনের ভর্তাটা অন্যজনের দেহ হোক সি হোক তাহলে শেয়ার করে দিবা, বা যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা টাইমলাইনে শেয়ার করে রেখে দিও যাতে করে দেখা ঝটপট এই ভর্তাটা বানায় খাইল তারও। এখন অনেকে সর্দি কাশি জ্বর আছে, তোমরা এই ভর্তাটা দিয়ে ভাত খাইলে একবারে তৃপ্তি সহকারে ভাত খাইতে পারবা, আমি একবারে গ্যারান্টি দিয়ে কইতাছি। কারণ অসম্ভব লেভেলের মজা। তোমরা যারা মানে মূলা পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো, বা যদি তোমরা একবারে মূলা দিতে চাও না তাহলে স্কিপ করো, কোনো সমস্যা নাই। তবে আসলে অনেক বেশি মজা। আর সেই সাথে কিন্তু আমার পেজটাতে ফলো দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর খাইতে একবারে ডাহাতি ডাহাতি লেভেলের ইয়াম মানে ইয়াম।